তো হাসনাত আরও বলেছেন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলো, মানে উনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে দিয়েছেন। উনি বলেছেন যে ফ্যাসিস্ট এই কুমিল্লার প্রতি বৈষম্য করেছে, যার জন্য ফ্যাসিস্ট কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেন নাই। তারা শেখ হাসিনা ওই বিভাগের নাম দিয়েছে কি, মেঘনা বিভাগ, যার কারণে তারা কুমিল্লা বিভাগ না ঘোষণা করেছেন। এবং উনি ঘোষণা করতেই পারেন, কারণ সামনে তো ওনারা সরকারে যাচ্ছে, কারণ ওনারা নিজের মুখে বলা কথা যে ওনারা 400 আসনের সংসদ হবে, ওনারা 300 আসনই পেয়ে যাবে। কিন্তু আমি দেখছি যে বাংলাদেশে কোথাও ওনারা মানে চরম সিকিউরিটি ছাড়া ওনারা যেতে পারেন না। ওনারা যদি কোথাও যায়, সেই হোটেল আগের দিন থেকে ওই হোটেলের সেই 2টি ফ্লোর, যে 2টি ফ্লোরে তারা থাকে, সেই 2টি ফ্লোরে সমস্ত মানে লোকজন বন্ধ করে দেয়, অন্য কেউ থাকতে পারে না। ডগ স্কোয়াড দিয়ে ওগুলো চেক করা হয় পুরো হোটেলটা, তারপরে আপনার গার্ড দিয়ে তাদের সেই জায়গাটা রাখা হয়। এবং তাদেরকে আমরা দেখেছি, কিন্তু সেই যদি আমরা রাঙামাটির চিত্র দেখি, এই যে বান্দরবানের চিত্র দেখি, আমরা দেখব যে বিশাল আর্মি, বিজিবি, পুলিশের বিশাল বহর, কিন্তু এনসিপির নেতা কয়েকজন গুটি কয়েক তারা গার্ড দিয়ে তাদেরকে নিচ্ছে। এইভাবে আমরা কক্সবাজারেও দেখেছি যে তারা শেষ পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তারা সেখান থেকে সরেছে। অর্থাৎ তারা সব জায়গায় একেবারে কঠোর সিকিউরিটি সহ তারা আনাগোনা করছে। এই জিনিসগুলা গতকালকে যে 13 দলের সাথে বসেছে ডক্টর ইউনূস সাহেব, সেই 13 দল তারা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছে বলেছে, তারা কিন্তু ডক্টর ইউনূস সাহেব মুখ খুলেছে যে তারা একটা দল নিবন্ধনই পায়নি। তারা কিভাবে এত ভয়ঙ্কর মানে এত ভয়াবহ সিকিউরিটি পায়, যে একেবারে যারা একেবারে মনে হয় সরকারি কোনো দল বা সেনাবাহিনী, আমরা তো সরকারি দলকেও দেখি নাই যে সেনাবাহিনী গার্ড দিয়ে সরাতে। এই প্রশ্ন কিন্তু গতকাল ডক্টর ইউনূস সাহেবকে করানো হয়েছে।